হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 16ই জানুয়ারি 2021 কর্মসংস্থান পেপার থেকে প্রাইমারি টেটের জন্য যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর কোশ্চেনগুলো দিয়েছে, মানে পরিবেশবিদ্যার উপর যে কোশ্চেনগুলো দিয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি টেট দিচ্ছ বা সিটেট দিচ্ছ বা যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা আজকের এই এনভায়রনমেন্টাল স্টাডিজের কোশ্চেনগুলো বুঝতে পারবে, মনে রাখতে পারবে, পরীক্ষা পড়লে অ্যাটেম্প করে আসতে পারবে। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, এই কোশ্চেনগুলির উত্তরের ক্ষেত্রে যদি কোথাও ভুল থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে, এবং সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই তোমাদের মতটা জানাতে পারো কমেন্ট বক্সে। কমেন্ট বক্স শুধু তোমাদের জন্য। তো বন্ধুরা, এইটুকু আশা আমি তোমাদের কাছ থেকে করতে পারি। তো ভালো করে শুনে নাও আজকের এই এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার কোশ্চেনগুলো। বন্ধুরা দেখো, এনভায়রনমেন্টাল স্টাডিজ আজকে আমরা 30টা কোশ্চেন আলোচনা করব। প্রথম কোশ্চেন 31 কোশ্চেন, ভালো করে শোনো। ইভিএস বিষয়ে অনেক সময় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট দেওয়া হয়, এর প্রাথমিক উদ্দেশ্য নিচের কোনটি? সঠিক আনসার সীমাহীন বা বিস্তৃত শিক্ষণ সুযোগ। ইভিএস বিষয়ে অনেক সময় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট দেওয়া হয়, এর প্রাথমিক উদ্দেশ্য সীমাহীন বা বিস্তৃত শিক্ষণ সুযোগ। পরে কোশ্চেন 32 কোশ্চেন ভালো করে শোনো তোমরা। নিচের কোনটি প্রাথমিক শিক্ষা স্তরে ইভিএস শিক্ষণের উদ্দেশ্য নয়? সঠিক আনসার শিক্ষক অবশ্যই শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিশ্চিত ভূমিকা নেবেন। শিক্ষক অবশ্যই শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিশ্চিত ভূমিকা নেবেন। এটি প্রাথমিক শিক্ষা স্তরে ইভিএস শিক্ষণের উদ্দেশ্য নয়। 33 কোশ্চেনটি ভালো করে শোনো। পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী ইভিএস ক্লাসে প্রায়ই আপনাকে অদ্ভুত সব কাল্পনিক প্রশ্ন করে ও সেগুলি প্রমাণ করার জন্য নানারকম যুক্তির অবতারণা করে, এটি তার কোন ধরনের দক্ষতা? সঠিক আনসার চিন্তন দক্ষতা। পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী ইভিএস ক্লাসে প্রায়ই আপনাকে অদ্ভুত সব কাল্পনিক প্রশ্ন করে ও সেগুলি প্রমাণ করার জন্য নানারকম যুক্তির অবতারণা করে, এটি তার চিন্তন দক্ষতা। বন্ধুরা 34 কোশ্চেনটি ভালো করে শোনো। বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর উদ্যোগ নেওয়ার মুখ্য উদ্দেশ্য কোনটি? সঠিক আনসার শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজ দেখানোর সুযোগ। বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী উদ্যোগ নেওয়ার মুখ্য উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজ দেখানোর সুযোগ। 35 কোশ্চেন, ইভিএস ক্লাসের নিচের কোন কাজটি শিক্ষাগত মূল্য অতি নগণ্য? নকশা তৈরি করা। ইভিএস ক্লাসের নকশা তৈরি করা এই কাজটির শিক্ষাগত মূল্য অতি নগণ্য। পরে কোশ্চেন 36 কোশ্চেনটা ইতিহাস থেকে দিয়ে দিয়েছে, দেখো কি আছে। আল বিরুনি কে ছিলেন? তো আল বিরুনি ছিলেন উজবেকিস্তান থেকে আসা পরিব্রাজক, যিনি একটি বই রচনা করেন যেটি পড়লে অতীত ভারত সম্পর্কে অনেক কিছু জানা যায়। আল বিরুনি ছিলেন উজবেকিস্তান থেকে আসা পরিব্রাজক, যিনি একটি বই রচনা করেন যেটি পড়লে অতীত ভারত সম্পর্কে অনেক কিছু জানা যায়। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 37 কোশ্চেনটি আছে। পাখিরা প্রায় সবসময় তাদের ঘাড় নড়ায়, তার কারণ কি? পাখিরা সবসময় তাদের ঘাড় নড়ায়, তার কারণ তাদের চোখ স্থির করা। পাখিরা তাদের ঘাড় নড়ায় এটা করতে তাদের চোখকে স্থির রাখতে সাহায্য করতে। 38 কোশ্চেনটি ভালো করে দেখো। নিচের কর্মসূচিগুলি মানুষের সৃষ্টি। নিচের কোন কর্মসূচি মানুষের সৃষ্টি? সঠিক আনসার খনিজ সংগ্রহের জন্য ভূমি খনন, বাঁধ নির্মাণ। খনিজ সংগ্রহের জন্য ভূমি খনন আর বাঁধ নির্মাণ এগুলি মানুষের সৃষ্টি। তো সঠিক আনসার হবে এখানে ডিএডটা হচ্ছে, হ্যাঁ ডিএডটা সঠিক আনসার, 1 আর 2। ওকে, তো আরবারটি রিপিট দিয়ে দিচ্ছি, দেখো তোমরা। খনিজ সংগ্রহের জন্য ভূমি খনন আর বাঁধ নির্মাণ এগুলো সব মানুষের সৃষ্টি। পরে কোশ্চেন 39 কোশ্চেনটি বলা আছে ব্রোঞ্জ সম্বন্ধে নিচের কোনটি সত্য? বলা আছে ব্রোঞ্জ সম্বন্ধে কোন সত্য? সঠিক আনসার সীসা ও টিন গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, আর ব্রোঞ্জ বেশ শক্ত ও এটি দিয়ে কামান ও মূর্তি তৈরি হয়। আর একটা, হ্যাঁ কামান ও মূর্তি তৈরি হয়, ঠিকই তো আছে। প্লাস তোমার এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক। ব্রোঞ্জ সম্বন্ধে নিজের কোনটি সত্য? এই যে ব্রোঞ্জ তৈরি হয় সীসা ও টিন মিশিয়ে, আর ব্রোঞ্জ বেশ শক্ত, এটিতে কামান ও মূর্তি তৈরি হয়। 40 কোশ্চেনটি দেখো ভালো করে শোনো, এটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন আছে, তোমরা কোশ্চেন দেখে নিতে পারো। কলকাতার ম্যাপে স্কেল দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার সমান 110 মিটার। ম্যাপে থাকা হাজারি মোড় ও টালিগঞ্জ ফাঁড়ির দূরত্ব 15 সেন্টিমিটার। বুঝতে পারছো তোমরা?
তবে ওই দুটি জায়গার মধ্যে প্রকৃত দূরত্ব কত? 1.65 কিলোমিটার। কলকাতার ম্যাপে স্কেল দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার সমান 110 মিটার। ম্যাপে থাকা হাজারা মোড় ও টালিগঞ্জ ফাঁড়ির দূরত্ব 15 সেন্টিমিটার, তবে ওই দুই জায়গার মধ্যে প্রকৃত দূরত্ব কত? 1.65 কিলোমিটার। ওকে, পরে কোশ্চেন 41 কোশ্চেনটি বলা আছে গঙ্গার সূচকের অস্তিত্ব বিপন্ন কেন? গঙ্গার সূচকের অস্তিত্ব বিপন্ন কেন? সঠিক আনসার, প্রত্যেকটা সঠিক আনসার আছে। নদী বাঁধ, নদীর মধ্যে বালির চর তৈরি হওয়ায় সূচকের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাচ্ছে। নদী বাঁধ আর নদীর মধ্যে বালির চর তৈরি হওয়ায় সূচকের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাচ্ছে। দুয়েরটা জলদূষণের ফলে মাছের সংখ্যা কমে যাচ্ছে। তিনেরটা সূচকরা ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে যায়, প্রজননগত সমস্যা হচ্ছে। চারেরটা কলকারখানার তেল ও বর্জ্য পদার্থ নদীতে মিশে যাচ্ছে। এই সমস্ত কারণে গঙ্গা নদীতে সূচকের অস্তিত্ব আজ বিপন্ন পথে। পরে কোশ্চেন 42 কোশ্চেনটি বলা আছে অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলিকে বোঝা ও প্রকাশ করাকে কি বলে? অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলি বোঝাকে বলা হয় সমানুভূতি বলা হয়, সমানুভূতি। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 43 কোশ্চেনটি আছে কোন রাজ্যকে ভগবানের নিজের দেশ বলা হয়? সঠিক আনসার কেরল। তো কেরলকে ভগবানের নিজের দেশ বলা হয়। পরে কোশ্চেন 44 কোশ্চেন রান্নার গ্যাসে ভর্তুকি হস্তান্তরের জন্য বিশ্বের বৃহত্তম হস্তান্তর কর্মসূচি পহল ভারতে চালু হয় কবে? রান্নার গ্যাসে ভর্তুকির জন্য পহল চালু হয় 1 জানুয়ারি 2015 সালে। রান্নার গ্যাসে ভর্তুকি হস্তান্তরের জন্য বিশ্বের বৃহত্তম হস্তান্তর কর্মসূচি পহল চালু হয় 2015 সালের 1 জানুয়ারি। 45 কোশ্চেনটি বলা আছে কোন সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বছর হিসেবে চিহ্নিত করা হয়? 2015 সালে। 2015 সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বছর হিসেবে চিহ্নিত করা হয়। 46 কোশ্চেনটি নিচের কোনটি বাগিচা ফসল নয়? সঠিক আনসার বাদাম। বাদাম বাগিচা ফসল নয়। 47 কোশ্চেনটা দেখো কোভিড-19 রোগীর জন্য দায়ী ভাইরাস। কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাস। 48 কোশ্চেন বার্ড ফ্লু রোগে আক্রান্ত মুরগির কাঁচা মাংস রান্না করার তাপমাত্রা ও সময় সর্বনিম্ন কত হওয়া উচিত? 70 ডিগ্রি তাপমাত্রা এবং 30 মিনিট ধরে মাংসটাকে রান্না করতে হবে। বার্ড ফ্লু রোগে আক্রান্ত মুরগির কাঁচা মাংস রান্না করার তাপমাত্রা 70 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তাপমাত্রায় 30 মিনিট ধরে রান্না করতে হবে। বন্ধুরা দেখো আমাদের পরে কোশ্চেন 49 কোশ্চেন বৈদ্যুতিক বাতির ভিতরে কোন গ্যাস থাকে? সঠিক আনসার নাইট্রোজেন। বৈদ্যুতিক বাতির ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে। বৈদ্যুতিক বাতির ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে। পরে কোশ্চেন 50 কোশ্চেনটি আছে নিচের কোনটিকে তরল সোনা বলা হয়? তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। 51 কোশ্চেনটি বলা আছে জীবদেহে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে জলের পরিমাণ কমে যায়, এই সূত্র থেকে বলুন কাদের দেহে জলের পরিমাণ বেশি? তো কাদের দেহে জলের পরিমাণ বেশি? সঠিক আনসার পুরুষের শরীরে বেশি, শিশুর শরীরে বেশি আর রোগা মানুষের শরীরে বেশি। সঠিক আনসার 1 3 6, তার মানে সিয়েরটা। জীবদেহে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে জলের পরিমাণ কমে যায়, এই সূত্র থেকে বলতে হচ্ছে কাদের দেহে জলের পরিমাণ বেশি? পুরুষের শরীরে, শিশুর শরীরে আর রোগা মানুষের শরীরে। মানে 1 3 6 অপশন সি ইজ দ্য রাইট আনসার। 52 কোশ্চেনটি বলা আছে খাদ্যে প্রোটিনের উপস্থিতি যাচাইকরণের জন্য নিচের কোনটি কীভাবে ব্যবহৃত হয়? খাদ্যের প্রোটিনের উপস্থিতি যাচাইকরণের জন্য নিচের কোনটি কীভাবে ব্যবহৃত হয়? সঠিক আনসার খাদ্যমণ্ড বা পাউডার, তার সঙ্গে 10 ফোঁটা জল, 2 ফোঁটা কপার সালফেট ও 10 ফোঁটা কস্টিক সোডা। খাদ্যে প্রোটিনের উপস্থিতি যাচাইকরণের জন্য খাদ্যমণ্ড বা পাউডার, 10 ফোঁটা জল ব্যবহার করা হয়, 2 ফোঁটা কপার সালফেট ব্যবহার করা হয় আর 10 ফোঁটা কস্টিক সোডা ব্যবহার করা হয়। পরে কোশ্চেন 53 কোশ্চেনগুলো দেখো নিচের কোন শ্রেণীর শব্দগুলি পরস্পর সম্পর্কিত? সঠিক আনসার মশা থেকে ম্যালেরিয়া থেকে অ্যানিমিয়া, তারপর লোহা। মশা, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, লোহা। পরে কোশ্চেন 54 কোশ্চেনটি বলা আছে অ্যাকোরিয়ামে এয়ার পাম্প রাখা হয় কেন? অ্যাকোরিয়ামে এয়ার পাম্প রাখা হয় এই কারণে জলজ উদ্ভিদের জন্য বেশি পরিমাণে CO2 লাগে। জলজ উদ্ভিদের জন্য বেশি পরিমাণে CO2 লাগে, তার জন্য অ্যাকোরিয়ামে এয়ার পাম্প ব্যবহার করা হয়। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 55 কোশ্চেন চন্দ্রপৃষ্ঠের বর্ণনায় নিচের কোনটি সঠিক? চন্দ্রপৃষ্ঠের বর্ণনায় নিচের কোনটি সঠিক? সঠিক আনসার জল নেয় গভীর গর্ত উঁচু পর্বত। জল নেয় গভীর গর্ত উঁচু পর্বত, এটি চন্দ্রপৃষ্ঠের বর্ণনায় একদম যথাযথ। পরে কোশ্চেন 56 কোশ্চেন NCTE শিক্ষণের জন্য যে পাঠ্যক্রম প্রণয়ন করেন তার উদ্দেশ্য কী? NCTE শিক্ষণের জন্য যে পাঠ্যক্রম প্রণয়ন করে তার উদ্দেশ্য হলো থিওরিটিক্যাল, কমিউনিটি ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক। NCTE শিক্ষণের জন্য যে পাঠ্যক্রম প্রণয়ন করেন তার উদ্দেশ্য থিওরিটিক্যাল, কমিউনিটি ওয়ার্ক অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক।
57 কোশ্চেনটি বলা আছে ইভিএস পাঠ্যক্রম কোন শিক্ষা স্তরের জন্য পরিণত হয়? ইভিএস পাঠ্যক্রম প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ সবকটি শিক্ষা স্তরের জন্য পরিণত হয়। ইভিএস পাঠ্যক্রম প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ সবকটি শিক্ষা স্তরের জন্য পরিণত হয়। পরে 58 কোশ্চেনটি বলা আছে সমুদ্র জলে কোশ্চেনটি শোনো, সমুদ্র জলে স্বতন্ত্র গন্ধের উৎস কি? সমুদ্র জলে স্বতন্ত্র গন্ধের উৎস ডাইমিথাইল সালফাইড। সমুদ্র জলে স্বতন্ত্র গন্ধের উৎস ডাইমিথাইল সালফাইড। পরে কোশ্চেন 59 কোশ্চেনটি বলা আছে রান্না করা খাদ্য দীর্ঘদিন ফ্রিজে রাখা যায় এর কারণ কি? রান্না করা খাদ্য দীর্ঘদিন ফ্রিজে রাখা যায় এর কারণ হচ্ছে কম তাপমাত্রায় রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়। কম তাপমাত্রায় রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়। কম তাপমাত্রায় রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়, তার জন্য রান্না করা খাবার ফ্রিজে রাখা হয়। বন্ধুরা দেখো আমাদের লাস্ট কোশ্চেন 60 কোশ্চেনটি বলা আছে নিচের কোনটি নৈবেত্তিক প্রশ্ন, মানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন কোনটা? সত্য মিথ্যা নির্বাচন। আমাদের শেষ কোশ্চেন কোনটা? যে নিচের কোনটি নৈবেত্তিক মানে হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, সত্য অথবা মিথ্যা নির্বাচন করা। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে। যদি তোমরা দেখে থাকো তোমাদের টাইমটা নষ্ট হয় না, তোমরা কিছু না কিছু শিখতে পারলে। আর যদি ফল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছ। তো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।